নমস্কার বন্ধুরা, সারা শীত ধরে ফুলকপির একঘেয়েমি রেসিপি খেতে আমরা সবাই বোর হয়ে গিয়েছি। তাই আজ আমি নিয়ে এসেছি ফুলকপির একটি টক ঝাল দারুণ মুখরোচক নিরামিষ রেসিপি, যেটা বাড়ির ছোট হোক কিংবা বড় থেকে বাড়ির সকলেই আঙুল চেটে পুটে খেয়ে নেবে। তো প্রথমেই আমি এখানে একটি হলুদ কালারের ফুলকপি নিয়েছি। আপনারা সাদা ফুলকপি নিতে পারেন। হলুদ কালারের ফুলকপির টেস্টটা কিন্তু খুব দারুণ হয়। তো আমি এরকম করে ফুলকপিটাকে কেটে নিচ্ছি। আমি বেশি বড় করব না ফুলকপিটা, আমি কিন্তু ফুলকপিটাকে ছোট ছোট করে কেটে নেব। দেখুন, আমি ছোট ছোট করে সব ফুলকপিগুলো এভাবে করে কেটে নিয়েছি। এরপর আমি এখানে নিয়েছি দুটো শুকনো লঙ্কা আর সর্ষে, সাদা সর্ষে নিয়েছি আর দুটো টমেটো নিয়েছি। এরপর টমেটোটাকে এভাবে করে আমি কেটে নিচ্ছি। তো আমি এখানে দুটো টমেটো ব্যবহার করছি। আপনারা বেশি টক খেতে চাইলে তো সেরকম পরিমাণ অনুযায়ী টক দেবেন। আমি এখানে দুটো টমেটো কেটে নিয়েছি। তো আমি টমেটোগুলোকে তুলে নিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছ আমার টমেটো কেটে নিয়েছি। তো এরপর আমি গ্যাসটা অন করে কড়াতে জল দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি লবণ, এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এখানে লবণটা একটু বেশি দিলে ফুলকপির মধ্যে লবণটা ভালোভাবে ঢুকে যাবে। তো আমি একটু বেশি করে লবণটা দিয়েছি। এরপর আমি ধুয়ে নিয়েছি ফুলকপিগুলো এখানে দিয়ে দিচ্ছি। তো ফুলকপিগুলো সবগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে ফুলকপিগুলোকে আমি একটু সেদ্ধ করে নেব। আমি এখানে বেশি করে সেদ্ধ করে গলিয়ে নেব না, হালকা করে একটু ভাপিয়ে নিচ্ছি। তো ঢাকনা দিয়েই আমি সেদ্ধ করে নিচ্ছি। তো আমি ঢাকনাটা এরপর খুলে নিচ্ছি। আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি ফুলকপিগুলো ছেঁকে নিচ্ছি। তো আমি এখানে ছান্তা দিয়ে ফুলকপিগুলো সবগুলো ছেঁকে নিচ্ছি। ছেঁকে জলটা ঝরিয়ে নেব। তো আমি ফুলকপিগুলো ছেঁকে নিয়েছি। এরপর কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষে তেল। সর্ষে তেলটাকে আমি গরম করে নেব। তো আমি তেলটা গরম করে নিয়েছি। এরপর ভাপিয়ে রাখা ফুলকপিগুলো ভেজে নিতে হবে। তো আমি এগুলোকে হালকা করে একটু নেড়ে নিচ্ছি, নেড়ে ভেজে নেব। আমি বেশি ভাজবো না, একে হালকা করেই ভেজে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট ভালো করে নেড়ে চেড়ে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। তো আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এগুলোকে তুলে নিচ্ছি। তো আমি ফুলকপিগুলোকে বেশি ভাজলাম না, হালকা করেই ভেজে তুলে নিচ্ছি। তো আমার ভাজা হয়ে গিয়েছে, আমি সব ফুলকপিগুলো তুলে নিয়েছি। এরপর কড়াতে দিয়ে দিলাম সরষের তেল। তো তেলটাকে আমি গরম করে নিয়েছি। এরপর এখানে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। আমি শুকনো লঙ্কাগুলো ছড়ে দিয়ে দিয়েছি। এরপর আমি এগুলোকে ভেজে নিচ্ছি। তো আমি লঙ্কাটা ভেজে নিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ 5 ফোড়ন। তো 5 ফোড়ন দিয়ে 5 ফোড়নটাকে ভেজে নিতে হবে। তো আমি 5 ফোড়নটা ভেজে নিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। তো আমি কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কাটাকেও ভেজে নিতে হবে। তো আমি কাঁচা লঙ্কাটা ভেজে নিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি সর্ষে বাটা। যে সর্ষেটা নিয়েছিলাম সেটা আমি বেটে নিয়েছি, সেই সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। এবার সর্ষে বাটাটাকেও ভেজে নিতে হবে। তো আমি সর্ষে বাটাটাকে ভেজে নিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। যে টমেটোগুলো আমি কুচি করে নিয়েছিলাম সেই টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এরপর টমেটোগুলোকে ভালো করে নেড়ে নিতে হবে। তো আমি টমেটোগুলোকে ভেজে নেব 2 থেকে 3 মিনিট। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা স্বাদ মতোই দেবেন। তো আমি লবণ দিয়ে টমেটোটাকে আরও ভালো করে একটু কষে নেব। তো আমি এখানে ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে টমেটোগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। এরপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপিগুলো। তো আমি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। এরপর ফুলকপিগুলোকে 3 থেকে 4 মিনিট একটু কষিয়ে নেব। মশলার সাথে ফুলকপিগুলো একটু ভালো করে কষিয়ে নিতে হবে।
তো আমি মশলার সাথে ফুলকপিগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। তো আমি এখানে বেশি করে জল দেব না, আমি এখানে অল্প করে জল দিয়েছি, কারণ আমি ফুলকপিগুলো আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি, তাই অল্প করে জল দিয়েছি। তো এরপর আমি ফুলকপিগুলোকে একটু ফুটিয়ে নেব। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। চিনি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। তো মিশিয়ে নিয়েছি। আমি ফুলকপিগুলোকে 2 থেকে 3 মিনিটের জন্য এগুলোকে একটু ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট আমি এগুলোকে ফুটিয়ে নিয়েছি। আমার এখন এই রেসিপিটা তৈরি হয়ে গিয়েছে। আমি এবার নামিয়ে নিচ্ছি। তো আমি নামিয়ে নিয়েছি। এরপর আমি একটা বাটিতে এগুলো তুলে নিচ্ছি। তো অবশ্যই এভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন। আমার বিশ্বাস যে যাদের টক খেতে খুবই পছন্দ তাদের এই রেসিপি খুবই ভালো লাগবে। এভাবে করে একবার হলেও বাড়িতে এই রান্নাটা করে খাবেন, খুব ভালো লাগবে। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজ এই অবধি, আবারও অন্য রেসিপিতে দেখা হবে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে ধন্যবাদ।